থোর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া শরীরে উপস্থিত টক্সিন বের করতে সাহায্য করে। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক, হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি থোরের সাথে বিভিন্ন ধরনের সবজি এবং চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল রান্না করছি। এখানে কিছু সবজি নিয়েছি, বাড়িতে যা যা সবজি ছিল সব কিছুই মিলিয়ে মিশিয়ে নিয়েছি। থোরটাকে একটু লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করে জলটা ফেলে দেবো আমি। এভাবে সেদ্ধ করে জল ফেলে দিলে থোড়া যে অতিরিক্ত কষ থাকে সেটা বেরিয়ে যায়। চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে নিয়েছি। এবার ভেজে নেব। এই রান্নাটায় আমি বেশি মশলা ব্যবহার করব না। চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভেজেছি, এবার তুলে নিচ্ছি। মাছ ভাজার পরে যে তেল থাকবে তার মধ্যেই আমি সবজিগুলো দিয়ে দিলাম। একটু কষিয়ে নেব সবজিটা। দিয়ে দেবো লবণ হলুদ, একটু কষিয়ে নেব। থোরে আছে প্রচুর আয়রন, যা আমাদের হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে। আয়রন থাকে বলেই থোরটা সেদ্ধ করার পর এরকম কালো হয়ে যায়। ভয় পাওয়ার কিছু নেই, এরকম করেই রান্না করা যাবে, কোনো অসুবিধা হবে না। ভালো করে একটু কষিয়ে এর মধ্যে আমি আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এই রান্নাটায় আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না। বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। জিরের গুঁড়ো দেব। জিরের গুঁড়ো দেওয়ার পর বেশি কষাবো না। জিরেটা এমনিতেই আমি একদম শেষে দিয়েছি, এই কারণেই যে জিরের কাঁচা একটা গন্ধ বেশ তরকারির মধ্যে একটা ফ্লেভার আনবে। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি ঢেকে দেব। কিডনি থেকে প্রাকৃতিকভাবে পাথর দূর করে দেয় থোর। নিয়মিত থোর খাওয়া বাড়ির ছোট বড় সবারই খুব উপকারে আসে। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এই রেসিপিটা। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।